আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন? হুমায়ূন আহমেদ গল্প লিখতেন না, তিনি চরিত্র সৃষ্টি করতেন। তাই পাঠকের কাছে হিমু, মিসির আলী কিংবা শুভ্র কেবল উপন্যাসের নাম নয়, তারা যেন জীবনের সঙ্গী। হলুদ পাঞ্জাবি পরে শহরের পথে উদ্দেশ্যহীন হেঁটে বেড়ানো হিমু, যুক্তির আলোয় রহস্যের জট খুলতে থাকা মিসির আলী, নীরব সৌন্দর্যের প্রতীক শুভ্র, আর অবিচল ভালোবাসার নাম রূপা। এই চরিত্রগুলোর ভেতরেই ছড়িয়ে আছে হুমায়ূন আহমেদের ভাবনা, দর্শন আর অনুভূতি। আমি হচ্ছে হিমু, হিমুরা কিছু করে না। বাংলা সাহিত্যে তিনি এনেছিলেন এক নতুন ভাষা, সহজ শব্দে গভীর অনুভূতি, সাধারণ মানুষের ছোট ছোট সুখ, দুঃখ, প্রেম, অভিমান, অপেক্ষার বেঁচে থাকার গল্প। এসবই তার লেখাকে পৌঁছে দিয়েছে কোটি মানুষের হৃদয়ে। শুধু বই নয়, টেলিভিশন নাটক আর চলচ্চিত্রেও তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য নির্মাতা। তার গল্পে দর্শক যেমন হেসেছে, তেমনি অশ্রু লুকিয়েছে নীরবে। বইমেলার ভিড়ে নতুন পাঠকদের প্রথম পছন্দ থাকে হিমু। কোনো এক বৃষ্টি ভেজা বিকেলে কেউ আবার খুলে বসেন মিসির আলীর রহস্য, কেউ হয়তো শুভ্রর নীরবতায় নিজের প্রতিচ্ছবি খুঁজে পান। কারণ হুমায়ূন আহমেদ শুধু একজন লেখক ছিলেন না, তিনি ছিলেন বাঙালির অনুভূতির ভাষা। তিনি প্রমাণ করে গেছেন একটি ভালো গল্প কখনো মরে না। আমি যখন হিস্ট্রিতে এমএ পড়ছি, তখন ওর সাথে আমার বিয়ে হয়। আমরা চলে যাই মিনেসোটায়। হুমায়ূন আহমেদ তার সৃষ্টির জন্য পাঠকের মন জয়ের পাশাপাশি 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। কোনো এক চাঁদনি রাতে পৃথিবী ছেড়ে যেতে চেয়েছিলেন এই জনপ্রিয় কথা সাহিত্যিক, কিন্তু 2012 সালের 19 জুলাই বর্ষার এমন দিনে তার অগণিত দর্শকদের কাঁদিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হয়তো আজও কোনো জ্যোৎস্না রাতে হিমু হাঁটছে, আবার কোথাও রূপা নীরবে অপেক্ষা করছে, মিসির আলী যুক্তি খুঁজছেন, শুভ্র চুপচাপ আকাশ দেখছে, আর দূরে কোথাও কদম ফুলের গন্ধ মিশে আছে ভেজা মাটির সুবাসে। মৃত্যু তাকে কেড়ে নিয়েছে, কিন্তু বাংলা ভাষা যতদিন থাকবে ততদিন তার সৃষ্টি আর তার নাম বেঁচে থাকবে পাঠকের হৃদয়ে। শারমিন পুতুল, নিউজ ডেস্ক, দেশ টিভি।